আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে, রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি 2 কাপ। আপনার চিনি গুঁড়া চাউলের পরিবর্তে বাসমতি চাউলও ইউজ করতে পারেন। এখন আমি পানি দিয়ে চাউলটাকে হালকা হাতে ভালোভাবে পরিষ্কার করে নিব। প্রথম পরিষ্কার করে দেখবেন পানি অনেকটা ঘোলা এসেছে। যতক্ষণ পর্যন্ত সাদা পানি না আসে আমি এইভাবে 5-6 বারে পরিষ্কার করে নিব। এতে করে রাইসটা অনেক ঝরঝরে হয় এবং আঠালো ভাবটা থাকে না। পরিষ্কার হয়ে গিয়েছে। এখন পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দিব এবং অন্য একটি পাত্রে আমি চাউল যে পরিমাণ তার থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে গরম করে নিব এবং সেই পানিতে 1 টেবিল চামচ সয়াবিন তেল, ছোট এলাচ 2 টুকরো, লবঙ্গ 2 টুকরো, তেজপাতা 3 থেকে 4 টুকরো ও লবণ 1 চা চামচ দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসা মাত্রই চাউলগুলো দিয়ে দিব, দিয়ে সঙ্গে সঙ্গে আমি নেড়ে দিব, এতে করে আর দলা পাকবে না। আর মশলাগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আমি চাউলটাকে পরিপূর্ণভাবে সেদ্ধ করে নিব না, 95% সিদ্ধ করে নিব, আর বাকি 5% আমার ভাপেই সিদ্ধ হয়ে যাবে। রাত হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে রাইস পরিপূর্ণভাবে ঝরঝরে হয় না। গাজর 1 কাপ, বিন 1 কাপ, মটরশুঁটি 1 কাপ, ক্যাপসিকাম 1 কাপ, গোলমরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। একটি প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব এবং বাটার মেল্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই বাটারটা আপনাদেরকে ইউজ করতে হবে, তাই ট্রাই করবেন বাটারটা ইউজ করতে। আর বাটার যদি না থাকে সেক্ষেত্রে অপশনাল হিসেবে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। বাটার মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিব, দিয়ে রসুনটাকে হালকা ফ্রাই করে নিব। রসুন ফ্রাই হয়ে গেলে এখন আমি গাজর কুচিটাকে দিয়ে দিব। গাজর অনেক শক্ত তাই আমি শুরুতে দিয়েছি। আপনারাও সেমভাবে চেষ্টা করবেন যে সবজিটা সেদ্ধ হতে টাইম লাগে সেটা শুরুতে ইউজ করার জন্য। গাজরটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে মটরশুঁটি অ্যাড করে দিব। মটরশুঁটিকেও সেম 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি বিন দিয়ে দিব এবং বিনগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিব। আমি ক্যাপসিকাম সবার শেষে অ্যাড করেছি, কারণ ক্যাপসিকাম অনেক নরম হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য। আর আমি পুরো সবজিটাকেই সেদ্ধ করে নিব না, আমি কিছুটা ক্রাঞ্চি ভাব রাখবো, এতে করে ফ্রাইড রাইসের প্রপার স্বাদটা পাওয়া যাবে এবং খেতেও অনেক টেস্ট লাগে। শেষ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে। আমার মরিচগুলো হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে 2টি ডিম নিয়েছি, গুলোকে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজটাকে হালকা হাতে ভেজে নিব। আমি পরিপূর্ণ ভেজে নিব না, বলেছিলাম শুরুতে একটু ক্রাঞ্চি ভাব রেখে দিব প্রতিটি সবজি, ঠিক সেমভাবে পেঁয়াজটাকেও আমি ক্রাঞ্চি ভাব রেখে দিব এবং এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করব। ডিম ভাজার সময় আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি, যা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, এবং ডিমটি দিয়ে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব। একটু শক্ত ভাব যখন হয়ে আসবে তখন একটি চামচের সাহায্যে স্ক্র্যাম্বল করে নিব। ডিমটি যখন পরিপূর্ণ স্ক্র্যাম্বল হয়ে যাবে সে পর্যায়ে আমি 1 চা চামচ লবণ মিক্সড করে নিব। ভালোভাবে ডিমটাকে ভেজে নিব এবং ভাজা হয়ে এলে ভেজে রাখা সবজিগুলো রেখে দিয়েছিলাম একটি বাটিতে করে উঠিয়ে সেগুলো দিয়ে দিব এবং 2 থেকে 3 মিনিট ভেজে নিব। সবজি এবং ডিমটা যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি ঠান্ডা করে রাখা যে ভাতটা ছিল সেটা দিয়ে দিব। আর রাইসটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, হালকা কুসুম গরমও রাখা যাবে না, এতে করে ভাত নরম হয়ে যাবে এবং ঝরঝরেটা আসবে না। তাই পরিপূর্ণভাবে ঠান্ডা করে নিলে রাইসটা অনেক ঝরঝরে আসে এবং খেতে অনেকটা টেস্ট লাগবে। সবজির সঙ্গে রাইসগুলো অনেক ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি টেস্টিং সল্ট দিয়ে দিব 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, কারণ আমি এর আগে কোথাও গোলমরিচের গুঁড়া ইউজ করিনি, তাই পরিমাণটা বুঝে 2 চা চামচ দিয়ে দিব।
দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। চিনি দেওয়াতে টেস্টটা ভালো আসবে, আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন, তবে আমি চিনিটা ইউজ করতে বলবো, কারণ প্রপার স্বাদ পেতে হলে প্রতিটি ইনগ্রেডিয়েন্টস প্রপারলিভাবে ইউজ করতে হবে। এবং এ পর্যায়ে আমি সয়া সস দিয়ে দিব 1 চা চামচ এবং ফিশ সস দিয়ে দিব 1 চা চামচ। প্রপারলি রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে এই সসগুলো কখনোই স্কিপ করা যাবে না, প্রতিটি সসই ইউজ করতে হবে। এ পর্যায়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য রাইসটাকে ভেজে নিব। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আমার রাইসটা। আমি রাইসটা সম্পূর্ণ মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি এবং চাইনিজ রান্নাগুলো মিডিয়াম টু হাই হিটেই রান্না করতে হয়। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।